আজকে আমি আপনাদের ব্রেনে এমন কিছু থিওরি সেট করে দেব যাতে আপনাদের ট্রাফিক আইন কখনো অমান্য না হয়। ট্রাফিক সাইন সাধারণত 3 প্রকার: 1 বাধ্যতামূলক, 2 সতর্কতামূলক, 3 তথ্যমূলক। ট্রাফিক সাইন না মানার কারণে জরিমানা ও শাস্তির বিধান রয়েছে। সে শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে 500 থেকে 10,000 পর্যন্ত, শাস্তি হতে পারে আপনার অপরাধের উপরে। বাধ্যতামূলক ট্রাফিক সাইনগুলো কি, এটা আপনি কেমন করে বুঝবেন? এটা আপনার মূল থিওরিটা হলো যে আপনার মাথায় একটা জিনিস সেট করে নেবেন যে লাল চিহ্ন, লাল গোল বৃত্তির ভিতরে যদি লাল দাগ থাকে, গোল, ঠিক আছে, ভিতরে যেটা থাকুক, ভিতরে হতে পারে পার্কিং নিষিদ্ধ, ভিতরে হতে পারে আপনার ডানে মোড় নিষিদ্ধ, ওভারটেক নিষিদ্ধ, এনি হোক, কিন্তু আপনি দেখতে পাবেন ওই যে ভিতরে যে চিহ্নটা আছে এর আগে যে গোল বৃত্ত লাল কিনা। গোল বৃত্ত যদি লাল হয় তাহলে এটা বাধ্যতামূলক চিহ্ন। এই বাধ্যতামূলক চিহ্ন মানে আপনার থামতে হবে, বুঝতে হবে, এই জায়গায় কোনো মানে আপনার ভুল করা যাবে না। বাধ্যতামূলক চিহ্নটা আপনার বিপজ্জনক জায়গায় থাকবে। সেটা হতে পারে এই জায়গায় ইউটার্ন নিষিদ্ধ, হতে পারে পার্কিং নিষিদ্ধ, ওভারটেক নিষিদ্ধ। এই সংকেত আপনি যদি অমান্য করেন, আপনার এই যে 10,000 জরিমানা বললাম, আপনার জেল জরিমানা, এগুলো হতে পারে। নতুন যারা ড্রাইভার আছেন তারা এই চিহ্নগুলো দেখেন। ইউটার্ন নিষেধ, ঠিক আছে, এই যে আপনার ইউর মতন গোল চিহ্নের ভিতরে ইউটার্ন দিয়ে নিষেধ, এটা হচ্ছে ইউটার্ন নিষেধ চিহ্ন। এই চিহ্ন যে জায়গায় দেখবেন আপনি এই জায়গায় ইউটার্ন দেওয়া যাবে না, এটা বাধ্যতামূলক। লাল বৃত্তের ভিতরে ইউটার্ন নিষেধ লেখা চিহ্ন দেওয়া, এটা আপনার ইউটার্ন এই জায়গায় নেওয়া যাবে না। তারপরে দেখেন এই জায়গায় লেখা আছে পার্কিং নিষেধ, লাল গোল বৃত্তের ভিতরে পার্কিংয়ের সতর্কতা চিহ্ন দেওয়া, যে জায়গায় পার্কিং নিষেধ। এই চিহ্নগুলো আপনার মাথায় ব্রেনটা সেট করতে হবে যে আমি এইভাবে যে লাল গোল বৃত্তির ভিতরে যত চিহ্ন দেখবো এটা করা যাবে না। লাল গোল বৃত্তির ভিতরে, এই যেমন লাল গোল বৃত্তির ভিতরে যে চিহ্নটা আছে এটা করা যাবে না। এর গোল বৃত্তির ভিতরে যে চিহ্ন আছে এটা করা যাবে না। হোক পার্কিং নিষেধ, হোক ওভারটেক নিষেধ, হোক আপনার যে চিহ্ন আসুক, ওটা করা যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই যেমন পার্কিং নিষেধ আছে, ঠিক আছে, পার্কিং নিষেধ আপনি দেখবেন। তারপর দেখেন এই চিহ্নটা হরেন নিষেধ, হরেন বাজানো নিষেধ, গোল বৃত্তের ভিতরে হরেনের লোগো দেওয়া নিষেধ। আপনার এই জায়গায় হরেন বাজানো যাবে না, ঠিক আছে। হোক সেটা হাসপাতাল, হোক সেটা আপনার স্কুল কলেজ, এরকম চিহ্ন থাকলে আপনি সে জায়গায় হরেন বাজাতে পারবেন না। ডানে মোড় নিষেধ, আপনি এই চিহ্নটা বুঝবেন কেমন করে? যদি আপনার দেখেন এরকম একটা কোনো ডানে দেওয়া, ঠিক আছে, গোল বৃত্তির ভিতরে মাঝখানে লালের একটা ক্রস দাগ দেওয়া, মানে নিষেধ। আপনার লাল গোল বৃত্তির ভিতরে যদি আপনার ক্রস দেওয়া থাকে, একটা টান দেওয়া থাকে এই যে লোগোটার মতন, ঠিক আছে, ডানে মোড় নিষেধ, এটা দেখার সাথে সাথে আপনার মোড় নেওয়ার কোনো অপশনই নেই। আবার যদি বামে এরকম একটা বৃত্ত দেখেন, গোল বৃত্তির ভিতরে বামে সাইন দেওয়া নিষেধ। কিন্তু এটাই হলো যে আপনার বাধ্যতামূলক। বাধ্যতামূলকটা আপনার মেইন। আপনার তথ্যমূলক, সচেতনতামূলক আপনি মানেন না মানেন সেটা আপনার পরে বলতে আসি, কিন্তু বাধ্যতামূলক মানতেই হবে। এটার জেল জরিমানা এটার কারণেই, ঠিক আছে। আপনার ডানে মোড় নিষেধ, বামে মোড় নিষেধ। তারপর আপনারা আসেন, শুধু ট্রাফিক আইন কি গাড়ির ড্রাইভারের জন্য, গাড়ির জন্য না, ট্রাফিক আইন সবার জন্য, সাধারণ পাবলিক যারা রোডে চলাফেরা করে তাদের জন্য। তারপর আপনার এই যে লোগোটা দেখেন, এটা হলো যে মানুষ পারাপার নিষেধ, ঠিক আছে। যে রাস্তা দিয়ে আপনারা দেখবেন এরকম চিহ্নটা, ঠিক আছে, গোল বৃত্তের ভিতরে মানুষের একটা লোগো দেওয়া, ক্রস দাগ দেওয়া, পথচারী পারাপার নিষেধ। যে গোল বৃত্তির ভিতরে একটা মানুষের দাগ দেওয়া, ক্রস এইভাবে দেওয়া, পথচারী পারাপার নিষেধ। তো এই জিনিসগুলো আমাদেরও সচেতন হতে হবে। আমরা যারা পথচারী আছি তাদের এই ভুলগুলো বেশি হয়, এই চিহ্নটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে। তারপর যদি দেখেন এরকম গোল বৃত্তের ভিতরে একটা ক্রস দাগ দেওয়া, 2টা গাড়ি একসাথে রাখা, ঠিক আছে, গোল বৃত্তের ভিতরে, ওটা হল যে ওভারটেক করা নিষেধ। গাড়ি জানি ওভারটেক না করে, কিন্তু আপনি যেটা মনে রাখেন আর না রাখেন, আমার এই কথাটা মনে রাখবেন যে গোল বৃত্তের ভিতরে যদি কোনো সংকেত থাকে ওগুলো করা নিষেধ। গোল বৃত্তের ভিতরে যদি কোনো সংকেত, গোল বৃত্তের ভিতরে কোনো সংকেত হোক, গাড়ি হোক, ইউটার্ন, ওটা নিষেধ। লাল গোল বৃত্তের ভিতরে, ঠিক আছে, ওটা করাই যাবে না। তো দেখা যাইতেছে যে 2টা গাড়ি ওভারটেক, 2টা গাড়ি গোল বৃত্তের ভিতরে লাল দাগে, ওই জায়গায় বোঝানো যাইতেছে কোনো গাড়ি ওভারটেক করা যাবে না। ওভারটেক নিষেধ কিসের জন্য করছে? আপনার আমার ভালোর জন্য। রাস্তা সংকীর্ণ, ভাঙা, মোড়, পাহাড়ে ওঠার সময় এইসব বিপজ্জনক জায়গায় থাকে, এটা তো সরকারের প্রয়োজনে করে না, আপনার প্রয়োজনে করছে। তো আপনার ওই চিহ্নগুলো বুঝতে হবে। আপনার ওই জায়গায় 40-এর উপরে টান দেওয়া যাবে না, ওভারটেক করা যাবে না, রিল্যাক্সে যাইতে হবে। ওইসব জায়গায়, বিপজ্জনক জায়গায় আপনারে ওভারটেক নিষেধ দেওয়া হয়। কোনো ফ্লাইওভার, চিকন, এই জায়গায় ওভারটেক দেওয়া নিষেধ থাকে, ঠিক আছে। তারপরে আসেন, লেখা থাকবে হয়তো বা কোনো গরুর গাড়ির মতন সংকেত থাকবে গোল বৃত্তের ভিতরে, যে এই জায়গায় এই ধীরগতি যানবাহন প্রবেশ নিষেধ, ঠিক আছে। হতে পারে সেটা রিক্সা, হতে পারে সেটা গরুর গাড়ি, হতে পারে ঠেলা গাড়ি, ঠিক আছে, কারণ এই জায়গায় গতি সম্পূর্ণ গাড়ি।
আপনার আরব দেশের একটা আছে বলি, এটা বাংলাদেশে নাই। আপনার যেমন ওভার স্পিড নিষেধ, লো স্পিডও নিষেধ। বাংলাদেশে কিন্তু লো স্পিড নিষেধ নাই বললেই চলে। যেমন আপনার 100 গাড়ি রোডে নিষেধ টানা যাবে, ওই রোডে 40 গাড়ি, 40 যদি কোনো গাড়ি চালায় তাহলে ও মামলা খাবে। 40-এর নিচে চালানো যাবে না, ওই গাড়ি 60-এর উপরে টানতে হবে, মানে 100 আর 60 এর মাঝখানে রাখতে হবে গাড়ি। ঠিক আছে, এই সাইনগুলো আপনারা যারা বাইরে থাকেন তাদের বুঝতে হবে যে ওভার স্পিডও আছে, লো মানে নিচে গতিতে চালাইলেও স্পিডের মামলা আছে। তো এই বাধ্যতামূলক এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, গোল বৃত্তের ভিতরে যদি 50 বা 100 লেখা থাকে যে ওভার স্পিড, হতে পারে 50, হতে পারে 80, হতে পারে 100, গোল বৃত্তের ভিতরে কী লেখা আছে ওইটা ফলো করবেন। যদি গোল বৃত্তের ভিতরে লেখা আছে 100 স্পিড, তাহলে 100-র নিচে টানতে হবে আপনার। ওভার স্পিড 100-র উপরে যাওয়া যাবে না। বাংলাদেশে অ্যাভেলেবেল 80, বাংলাদেশে 80-র উপরে কোনো স্পিড নেই। এই জিনিসটা পরীক্ষায় আসে কিন্তু 80-র উপরে ওভার স্পিড, বাংলাদেশে ওভার স্পিড সর্বোচ্চ 80, এর উপরে চালানো যাবে না। 80 নিচে চলে যাবে, বাংলাদেশে 80 আসবে, অন্য দেশে অন্য কিছু হতে পারে। সেটা যাই হোক না কেন, আপনি ওই জায়গায় যা লেখা থাকবে ওর নিচে গাড়ি চালাবেন। লাল গোল বৃত্তির ভিতরে যদি 100 লেখা থাকে তাহলে 90 চালাইতে হবে, 80 লেখা থাকলে 80-র নিচে চালাইতে হবে। ঠিক আছে, বাংলাদেশে গাড়ি যারা চালান তাদের জরুরি জানা দরকার, কিন্তু বিশেষ করে যারা প্রবাসে যাবেন তাদের এটা মাস্ট জানা দরকার, ফরজ। ঠিক আছে, বাহিরের দেশে সৌদি আরব বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যে দেশে বলেন, ওদের ট্রাফিকের সর্বোচ্চ গুরুত্ব। এই বাধ্যতামূলক সতর্কতা চিহ্ন যদি আপনি না মানেন, আপনার বিশাল অ্যামাউন্টের একটা মামলা হয়ে যেতে পারে। যে কোনো সতর্কতা আপনি না মানলেন বাধ্যতামূলক, তাহলে আপনার মামলা হতে পারে। ঠিক আছে, আপনার বিদেশে যাবেন, এই সতর্কতাগুলো আপনি 10 বার আপনার ব্রেনের ভিতরে সেট করে নেন। এটা বাংলাদেশ, বিদেশ আর বাংলাদেশ এক না। ঠিক আছে, আপনার বিদেশের বিষয়টা সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে আপনি ভুল করতে পারেন, কিন্তু বিদেশে ভুল করার কোনো সুযোগ নেই, বাধ্যতামূলক আপনার মানতেই হবে বিদেশে। আপনারা দেখবেন এরকম গোল বৃত্তের ভিতরে আপনার লেখা থাকবে, গাড়ির যে আপনার চাকা আছে না, দুটো চাকার মতন লোগো থাকবে, এই যে দেখতে পাইতেছেন, এর ভিতরে আপনার লেখা থাকবে 8 টন, 10 টন, 4 টন। ঠিক আছে, যাই হোক না কেন, কিন্তু গোল বৃত্তির ভিতরে কোনো যদি অঙ্ক লেখা কত 4 টন হলে আপনি 4 টনের ওভার স্পিডের কোনো গাড়ি ওই রাস্তা দিয়ে যাইতে পারবেন না। 8 টন লেখা থাকলে 8 টনের ওভার স্পিডের কোনো ওয়েটালা গাড়ি, আপনার কাছে যদি 8 টন হয় 8 টনের বেশি যাইতে পারবেন না। ঠিক আছে, যে বাংলাদেশে শোনেন যে ব্রিজ ভেঙে পড়ছে, বড় ট্রাক লরি ভেঙে পড়ছে, কেন পড়ছে? ওই ব্রিজের ধারণ ক্ষমতা 8 টন, ওই জায়গায় উঠেছেন আপনি 10 টনের লরি, তো ওই ব্রিজ ভাঙবো না, কী করবো? এগুলো সরকার কেন করা হয়েছে? বা এই যে সতর্কতা চিহ্নগুলো, বাধ্যতামূলক চিহ্নগুলো কেন করছে? এটা তো বাধ্যতামূলক, আপনার মানতেই হবে। এটা বাহিরে কিন্তু এইসব জিনিস চলবো না। যেই রুটে আপনার 8 টন, ওই 8 টনের গাড়ি ঢুকতে হবে, আপনার শুধু লেখা থাকবে 8T, তাহলে বুঝতে হবে 8 টন। 8 টন গাড়ি চলা নিষেধ এই জায়গায়, 8 টনের বেশি। ঠিক আছে, 8 টনের নিচে হইলে বা 8 টন হলে আপনি যাইতে পারবেন। আমাদের দেশে ড্রাইভার ভাইরা ক্যান্টনমেন্ট আসলে একদম সিট বেল্ট লাগায়, তারপরে সর্বোচ্চ স্বাভাবিকভাবে গাড়ি চালায়, জানে যে জায়গায় ওভার স্পিডের মামলা হবে, লেন বারবার পরিবর্তন করলে মামলা দেবে, আপনার ট্রাফিক আইন না মানলে মামলা দিবে। ঠিক আছে, এগুলো মানার কারণ চলে। কিন্তু আপনার বিদেশে পুরো বিদেশটাই ক্যান্টনমেন্ট। আপনি যেই দেশে যান না কেন, সেই দেশের নিয়মটাই ওইরকম। বাংলাদেশে যেরকম ক্যান্টনমেন্টে যেভাবে গাড়ি চালান, বিদেশে ওইরকম চালাইতে হবে। কোনো ভুল তারা আপনার সাথে কথা বলবে না, আপনারা কোনো কিছু বলবো না, যেরকম যে বাংলাদেশের পুলিশ এসে বলে ওরকম বলবো না। আপনার ভুল হয়েছে, মামলা অটোমেটিক হয়ে গেছে, আপনার কোনো কিছু নাই, কারোর কাছে বলারও কিছু নাই যে ভাই মামলা দিয়েন না বা করেন না বা আমার একটা ঘুষ নেন, কোনো হেল্পের সুযোগ নেই। তো আপনার বাধ্যতামূলক যে চিহ্নটা সবসময় মানে বলি যে মাথার ভিতরে একটা চিহ্ন মাথায় রাখবেন, যে গোল বৃত্তির ভিতরে যেটাই দেখেন না কেন, গোল বৃত্তির ভিতরে আপনার লেখা থাকতে পারে যে কাভার ভ্যান নিষিদ্ধ, আপনার বড় লরি ট্রাক চলা নিষিদ্ধ। এখন আপনি যখন ওই রোডে যাইবেন তখন দেখবেন আপনার গাড়িটা কি, আপনার যেই গাড়িটা ওইটাই ওই যে গোল বৃত্তির ভিতরে আসেনি, গোল বৃত্তির ভিতরে কোনো সংকেত আপনি করতেছেন কিনা, গোল বৃত্তির ভিতরে যে সংকেতটা দেখাই দিয়েছে ওই সংকেতটা আমার ভিতরে ভুলটা আছে কিনা, তাহলে আপনার ওটা করা যাবে না। ঠিক আছে, হতে পারে সেটা আপনার এই রাস্তা শেষ, গোল বৃত্তির ভিতরে মানে বুঝিতেছে এই জায়গায় কোনো গাড়ি যাওয়া নিষেধ, মানে এদিকে আর আপনার গাড়ি যাইতে পারবেন না, কোনো গাড়ি হোক, কারণ ওই নদী সামনে, রাস্তায় এই পর্যন্ত শেষ। আপনি ওই বৃত্তটা দেখার সাথে সাথে আপনি ব্রেক করবেন, মানে স্লো হইতে থাকবেন, হয়তো বা 50 ফিট বা 100 ফিট যাওয়ার পরে দেখবেন যে নদী, কিন্তু ওই জায়গায় রাস্তা আর কি নাই, রাস্তা শেষ, তাহলে রাস্তার সংকেত দিয়ে গোল বৃত্তির ভিতরে দেবে। ওই জায়গায় হয়তো মানুষ পর্যটকটা ঘোরার জন্য যায়, ওই পর্যন্ত রাস্তা। এখন যদি আপনি ওই চিহ্ন না দেখে না মান না, আপনি 100 আসেন 100ই চলতে থাকেন, সামনে আর রাস্তা আছে 100 পর আপনি পরে দেখবেন নদী, আপনি ব্রেক করে আর কন্ট্রোল রাখতে পারলেন না, আপনি হয়তো বা কোনো আইল্যান্ড থাকবে সামনে, মাইরে দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হইলেন, মামলা খাইলেন, বিভিন্ন কিছু হইলো। তো আপনার এই গোল বৃত্তির ভিতরে যে সংকেতগুলো থাকবে অবশ্যই মানতে হবে, হোক ইউটার্ন, হোক ডানে মোড়, হোক বামে মোড়, যেটাই হোক না কেন। ঠিক আছে, এগুলা মানার পরে আসুন আপনাদেরকে আমরা দেখাই যে বাধ্যতামূলক দেখলেন, সতর্কতামূলকটা কি।
সততামূলক হলো যে আপনার এটা মানতেও পারেন, ঠিক আছে, মানলে আপনার জন্য ভালো, না মানলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ডানে মোড়, ডানে দিয়ে গাড়ি আসতে পারে, এই জায়গায় সতর্কতামূলক দেখাবে যে ডানে রাস্তা আছে, ডানে ব্রিজ আছে, বামে ব্রিজ আছে, সামনে সরু রাস্তা। সতর্কতামূলক চিহ্ন কি আপনাদের দেখাইলাম, বাধ্যতামূলক, এখন সতর্কতামূলক। সতর্কতামূলক বলতে কি বুঝাইছে আপনারে? সতর্কতামূলক ত্রিভুজ আকৃতি, এরকম ত্রিভুজ আকৃতি, পিরামিড আছে, পিরামিড এরকম দেখতে, এরকম ত্রিভুজ আকৃতির ভিতরে যেই চিহ্নটা থাকবে সেটাই সতর্কতামূলক, ঠিক আছে। সতর্কতামূলক আপনার লাল এরকম বৃত্ত থাকবে, লাল কিন্তু ত্রিভুজ থাকবে, লাল এরকম যে বৃত্তটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের ভিতরে আপনার চিহ্ন হতে পারে যে সামনে স্কুল আছে। লাল ত্রিভুজের ভিতরে যাই থাকুক সেটা আপনার সতর্কতামূলক, ঠিক আছে। যত আপনার সতর্কতামূলক চিহ্নগুলো থাকে রোডে চলার অবস্থায়, সেগুলো থাকে যে 50 ফিট আগে লেখা থাকে যে সামনে স্কুল, সামনে পথচারী পারাপার, ঠিক আছে। এটা আপনারা কি করে? সতর্ক করে। যদি আপনি অ্যাক্সিডেন্ট করে তখন আপনারা ট্রাফিক পুলিশ এসে বলবেন, তারা বলবে আপনার সতর্ক করা হয় নাই যে সামনে স্কুল আছে, আপনি যে বাচ্চারা এসে মারা দিলেন, আপনি যে পথচারী মারা দিলেন কেন, ঠিক আছে। তাহলে আপনারা কিন্তু অ্যাক্সিডেন্ট হইলে আপনার মামলা দিবে, অ্যাক্সিডেন্ট না হলে কিন্তু মামলা দিবে না। আপনি চলে গেছেন সমস্যা নাই। সতর্কতা থাকবে কখন? বিপজ্জনক রাস্তা থাকলে। তথ্যমূলক হলে তখন বিষয় আলাদা, কিন্তু যখন বিপজ্জনক রাস্তা তখনই আপনারা সতর্ক করা হবে, ঠিক আছে। সামনে খাড়া রাস্তা, এই যে চিহ্নটা দেখেন, পাহাড়ে সামনে পাহাড়ে ওঠার যে রাস্তাগুলো থাকে ওইরকম দেওয়া থাকলে বুঝবেন যে আপনার পাহাড়ে উঠতে আছে বা খাড়া রাস্তা। আপনার গতি কমাইয়া আপনার 4 হুইল ব্যবহার করিয়া যে পাহাড়ে উঠতে যেই আমার গাড়িতে যেই জিনিসগুলো করতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে, ওই জিনিসগুলো করতে হবে, ঠিক আছে। সামনে রাস্তা আঁকা বাঁকা, ঠিক আছে। যদি একটা চিহ্নের ভিতরে দেখেন বাংলায় ধ বলে না, এরকম ধয়ের মতন এরকম দিয়া, ঠিক আছে, এরকম মানে রাস্তাটা হবে এরকম দিয়া এরকম, ঠিক আছে, এরকম দিয়া এরকম, মানে এরকম যদি কোনো আপনি দেখতেছেন যে পাহাড়ে ওঠার সময় আপনার এই চিহ্নটা যে গাড়ির উপর পাথর পড়তে আছে, এরকম একটা চিহ্ন, ত্রিভুজ বৃত্তের ভিতরে এরকম একটা চিহ্ন, তাহলে কি বুঝেছে? এটা বুঝাইছে যে আপনি পাহাড় থেকে পাথর বা ইটের টুকরোটা পড়তে পারে, এই জায়গায় ঝুঁকিপূর্ণ রাস্তা, আপনি দেখে শুনে যান। কারণ আপনি এই সময় যাওয়ার সময় আপনার এদিক ওদিক খেয়াল রাখতে হবে যে আসলে কোনো পাথরের শব্দ আসতে কিনা, তাহলে আমি যাবো না। নিরাপদ সময় হইলে পাথর পড়ার অবস্থায় যাবো না, একটু পরে যাই, ঠিক আছে। এইসব চিহ্ন যে জায়গায় থাকে। গতিরোধের একটা লোক, এই যে লোকটা, এটা দেখলে বুঝবেন যে আপনার সামনে মানে গতিরোধ করার জন্য আমরা বলি স্পিড ব্রেকার, এরকম স্পিড ব্রেকার আছে, তার গতিরোধ আছে। হোক একটা দুইটা হলে আপনার বুঝতে হবে যে দুইটা যদি থাকে দেখা চিহ্নে, তাহলে বুঝলেন দুইটা ওভার স্পিড কাছাকাছি আছে, এটা আপনার মানে গাড়ি স্লো করেই দিয়ে দিব, মানে গাড়ির ক্ষতি হবে। আর একটা থাকলে গাড়ি 30-এর রানিংয়ে হালকাভাবে আপনি চলে গেলেন, ঠিক আছে। এরকম আপনার ট্রাফিক সাইন বিভিন্ন থাকতে পারে, ঠিক আছে। যে মূল কথা হলো যে ত্রিভুজ বৃত্তের ভিতরে যেগুলো আছে এই সংকেতগুলো আপনার জন্য সংকেত দেওয়া হয়েছে, এগুলো আপনার দেখে শুনিয়া বুঝে যদি দেখলেই তো বুঝবেন যে আপনার এই জায়গায় কী করা উচিত। আপনার এই জায়গায় থাকতে পারে যে রেল ক্রসিং, ঠিক আছে। এখন আপনার 100 ফিট আগে লেখা আছে ত্রিভুজ বৃত্তের ভিতরে রেল ক্রসিংয়ের মতন এরকম পাটা দেওয়া, ঠিক আছে। এই চিহ্নটা এটা দেখলে আপনি বুঝবেন যে সামনে রেল ক্রসিং আছে, তাহলে আমার গাড়ি স্লো যাইতে হবে। যদি রেল আসার শব্দ দেখি যে আসছে, তাহলে আমি স্লো করতে, যদি না আসে আমি গাড়ি চলে গেলাম। এখন রোল বৃত্ত দেখে আপনি চিহ্ন দেখে আপনি গাড়ির 100 টাইনে গেলেন, সমস্যা নাই, কোনো ক্ষতি হবে না যদি ফাঁকা থাকে। আর যদি ফাঁকা না থাকে অ্যাক্সিডেন্ট হলে তখন আপনারা পুলিশ এসে ঠিকই মামলা দিবে। সৌদি আরবে বা অন্যান্য দেশে বামে স্টার্টিং, ওরা ডান দিকে ফলো করবেন, বাংলাদেশের বিষয় বামে ফলো করবেন। দেখেন বামে কোনো লোগো আছে কিনা, ডানে যেটা আছে ওটা অন্য ড্রাইভারের জন্য। আপনার বাম সাইডে কী আছে, কোনো সতর্ক চিহ্ন আছে কিনা, কোনো তথ্যমূলক চিহ্ন আছে কিনা, কোনো বাধ্যতামূলক চিহ্ন আছে কিনা, ঠিক আছে। এই জিনিসগুলো ফলো করবেন, স্বাভাবিকভাবে আপনার চোখে আইসে পারবে। এই যে লোগোগুলো দেখতেছেন, এই লোগোগুলো আপনি দেখলেই বুঝবেন যে কোনটার কী কাজ, ঠিক আছে। এরকম আপনার সময় বুঝে, ঠিক আছে, সময় বুঝে এক এক জায়গায় রাস্তার অসঙ্গতি বা রাস্তার খারাপ ভালো আপনার সতর্ক করার জন্য যে কোনো তথ্য হতে পারে, ঠিক আছে। যে কোনো তথ্য হতে পারে যে সামনে এই রাস্তায় গরু আসে, ঠিক আছে, অনেক স্পিড চলতেছে, খোলামেলা গরু চলাচল করতেছে, হঠাৎ করে আপনার একটা বিপদ দিতে পারে। এটা ওই চিহ্নের ভিতরে যদি দেখেন যে এই রাস্তায় ঝুঁকিপূর্ণ গরু আসা যাওয়া করে বা জোয়ারের পানি আসে নদীর। তথ্যমূলক বিষয়টা হলো যে আপনার এই রুটে যারা চলাচল করে তাদের জন্য যে কি প্রয়োজন সরকার ওইটার তথ্য দেয়, ঠিক আছে। হতে পারে সামনে ব্যাংক, সামনে স্কুল, সামনে কলেজ, সামনে আপনার ভার্সিটি, সামনে আপনার মাদ্রাসা, মসজিদ, এরকম এক একটা তথ্য থাকবে, ঠিক আছে। কিন্তু এটা কেমন করে বুঝবেন কোন চিহ্নটা, ঠিক আছে। এটা হলো চতুর্ভুজ, ঠিক আছে। এই চতুর্ভুজ চিহ্নটার ভিতরে যেটা থাকবো সেটাই হলো আপনার তথ্যমূলক। এটা আপনি মানলেও আপনার সমস্যা নাই, না মানলেও আপনার সমস্যা নাই। এটা আপনারে তথ্য দেওয়ার জন্য, আপনার উপকারের জন্য সরকার
হোক আপনার এটা ট্রাফিক সাইনটা এটা আপনার দেখানো হয় যে আপনার উপকার, যে আপনার মসজিদে নামাজ পড়া প্রয়োজন, ওই এখন দেখবেন বামে মসজিদ আছে এরকম চতুর্ভুজের ভিতরে, ওইটা আপনারা তথ্য দেওয়া হয়েছে আপনি নামাজ পড়তে পারেন বা ই করতে পারেন। ঠিক আছে, তো চতুর্ভুজের ভিতরে যেই চিহ্নটাই থাকবো সেটাই আপনার, এই জায়গায় আমরা অসংখ্য চিহ্ন দিয়ে রাখছি। ঠিক আছে, এগুলো এইটি সব আপনার তথ্যমূলক। ঠিক আছে, তথ্যমূলক আপনি এই জায়গায় হাসপাতাল, ব্যাংক, অফিস বা আপনার বড় কোনো প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, এগুলো থাকতে পারে, বা আপনার বামেও ছোটো মানে রিসোর্ট, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে। কিন্তু আপনাদের এই যে 3টে চিহ্নের কথা বললাম, এই 3টের ভিতরে আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে বাধ্যতামূলক আমার মানতেই হবে। আপনি যে জায়গায় হন, বাংলাদেশে হন, বিদেশে হন, বাধ্যতামূলক মানা ছাড়া আপনার কোনো আপনার মানে অসঙ্গতি হবেই হবে। বাধ্যতামূলক যখন আপনি না মানবেন, আপনি পুলিশে মামলা দিল না, আপনার কোনো ক্ষতি হলো না, কিন্তু এটা আপনার ক্ষতি হবেই। আপনি রাস্তা চলতে আছেন, বাধ্যতামূলক না মানলেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কারণ বাধ্যতামূলক যে জায়গায় আছে ওই জায়গায় আপনার মামলা দেওয়ার জন্য না, আপনার ওই জায়গায় ক্ষতি আসি, সেই জন্য আপনি ওই জায়গায় স্লো হইতে হবে, দেখে সই না, বাধ্যতামূলকটা না করিয়া যে অন্য বিকল্প রাস্তা দিয়ে চলতে হবে। ঠিক আছে, তথ্যমূলক, বাধ্যতামূলক, সতর্কতামূলক, তথ্যমূলক। ঠিক আছে, এই 3টে আইন আপনাদের আমি শিখেলাম। এর ভিতরে কোনটা কি, গোল বৃত্তটা মানে আপনার বুঝতে হবে, গোল লাল বৃত্তের ভিতরে যেটা আছে ওটা বাধ্যতামূলক, ওটা থেকে আপনারে ওইটা আপনার করাই যাবে না। ঠিক আছে, আর সতর্কতামূলক ত্রিভুজের ভিতরে যে চিহ্নটা আছে ওটা সতর্কতামূলক। হোক এই আমরা দোনোটা দিয়ে রাখছি, ত্রিভুজের ভিতরে যত চিহ্নগুলো আছে আপনি দেখে নেন, এগুলো সব মুখস্থ করে নেন, লেখা আছে নাম সহ। ঠিক আছে, ত্রিভুজের ভিতরে আপনার এই যে সতর্কতামূলক সব চিহ্নগুলো, ঠিক আছে, আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে জুম করে টাইনে দেখবেন, বারবার মুখস্থ করবেন নামগুলো। আমি একজন টেকনিশিয়ান, ইনস্ট্রাক্টর, আমি বিআরটিসিতে ড্রাইভিং শিখাইতাম। ঠিক আছে, ড্রাইভিং শিখাই এবং আপনাদের এর মাধ্যমে গাড়ির আমার নিজের গ্যারেজ আছে। ঠিক আছে, আপনাদের যদি কোনো গাড়ির যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বার দেওয়া থাকবে। ঠিক আছে, যোগাযোগ করলে আবার গাড়ির কাজ করাতে চাইলে আমরা হোম ডেলিভারিও কাজ করে দিই। ঠিক আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, সোহেল অটোমোবাইল। এবং যে কোনো সময় যে কোনো কিছু আপনি বিদেশ যাবেন বা অন্য কোনো সমস্যার জন্য ওস্তাদ আমার এটা জানা নাই বা এই নিয়মকানুনটা, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমরা তথ্য বা আপনার হেল্প করব, দেওয়ার চেষ্টা করবো, যে আপনার চিহ্নগুলো বা যে কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবো টেকনিশিয়ান হিসাবে, বা একজন গাড়ি স্টার্টের রোডে গাড়ি সমস্যা হলে যে হেল্প করার আমি করবো। ঠিক আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমার অসংখ্য ছাত্ররা ফোন দেয় বিদেশেতে, ওস্তাদ আমি যদি একটু কষ্ট করে আপনার সাথে সময় দিতাম তাহলে আজকে হয়তো এই ভুলগুলো হতো না, বা আপনার মতন এরকম কেউ শিখায়ও না। ঠিক আছে, তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো ট্রাফিক সাইন সম্পর্কে। ঠিক আছে, আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর মানে আপনার ড্রাইভিং সম্পর্কে, গাড়ির টেকনিশিয়ান জগতে, গাড়ি জগতের যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।